আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে পানাগড় ও ঝাড়গ্রামে 38.4 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় 32.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। গতকাল বিকেল কলকাতা জেলার আলিপুরে উত্তর পশ্চিম দিক থেকে একটি ঝোড়ো হাওয়া, আবহাওয়া বিজ্ঞানের নাম স্কোয়াল, বয়ে যায়, যার সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। আজ মৌসুমী বায়ুর উত্তর সীমা আরব সাগর ও বঙ্গোপসাগরের নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ অতিক্রম করে হান্নাই, সোলাপুর, হায়দ্রাবাদ, ভদ্রাদ্রি কোথাগুডেন, কলিঙ্গপত্তনম, রায়গঞ্জ, মধুবনী হয়ে নেপাল অঞ্চলের দিকে বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ, পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, পশ্চিমবঙ্গের আরও কিছু এলাকা এবং বিহারের কিছু অংশে অগ্রসর হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ, পশ্চিমবঙ্গ ও বিহারের আরও কিছু এলাকা এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি বিদ্যমান। গড় সমুদ্রপৃষ্ঠে পাঞ্জাব থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণ পাঞ্জাব থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে। উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত বর্তমানে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ এবং প্রচুর জলীয় বাষ্পের প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বজ্রঝড়, বিদ্যুৎ চমক, তীব্র বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। বজ্রঝড়, বিদ্যুৎ চমকের সময় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অসুরক্ষিত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আগামী 7 দিনের তাপমাত্রার পূর্বাভাস। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।